গ্রীষ্মের শুরুতেই তীব্র পানির সংকটে পড়েছেন পার্বত্য চট্টগ্রামের মানুষ। ছড়া, খাল ও কুয়া শুকিয়ে যাওয়ায় খাগড়াছড়ির অধিবাসীদের দৈনন্দিন পানির চাহিদা মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন উজাড় হওয়া ছাড়াও পানির স্তর নেমে যাওয়াকে সংকটের অন্যতম কারণ হিসেবেই মনে করছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন রোকেয়া রহমান বর্ণা। শুকনো খাল ছড়া, পানি নেই কুয়োয়, টিউবওয়েল ডিপ টিউবওয়েলেও উঠছে না পানি। এ চিত্র খাগড়াছড়ির সীমানাপাড়া 9 মাইল 4 মাইল সহ আশপাশের কয়েকটি গ্রামের। নাওয়া খাওয়ার পানি জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন এখানকার বাসিন্দারা। তাই তো রাত পোহালেই পানির খোঁজে ছুটতে হচ্ছে তাদের। স্কুলে না গিয়ে মাইলের পর মাইল হেঁটে পাহাড়ের তলদেশে বাবা মায়ের সাথে পানি সংগ্রহে ছুটছেন শিক্ষার্থীরাও। কিন্তু এখানেও লাইন, দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আমরা একবার পানি আনতে গেলে অনেক দূরে যেতে হয়, টিলা উঠতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরেও পানি পাই না। কুয়ার তুন খাই, কুয়ারও এখন শুয়ে গেছে, সরাতুন খাই, সরারও এখন শুয়ে গেছে, সব তো পাই না। পানি না পাওয়ার কারণে অনেক সময় স্কুল মিস হয়, স্কুলে দেরি হওয়ার কারণে স্কুলে যাইতে পারি না। খাগড়াছড়ির পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। এলাকার গ্রাম প্রধান কারবারি কিংবা জনপ্রতিনিধিরাও ঠিক বুঝে উঠতে পারছেন না কি করবেন। তাই বিকল্প পানির ব্যবস্থা করতে সরকারের কাছে জোর আকুতি জানিয়েছেন তারা। এলাকার লোক অনেক দূর থেকে পানি আনতে হয়। আশেপাশে গ্রাম আছে তিনটা গ্রামের লোকেরও সবাই দাবি করতেছে পানির জন্য। পানির স্তর একদম নিচে নেমে গেছে, একদম টোটালি পানি নাই। দৈনিক আপনার 2-1 কলসি পাই, তারপরে আর পাওয়া যায় না। বন উজাড় হওয়ায় পার্বত্য চট্টগ্রামে তাপমাত্রা যেমন বেড়েছে, তেমনি অব্যাহত তাপে পানির স্তরও নেমে গিয়েছে বলে জানালেন সরকারি বিশেষজ্ঞ কর্মকর্তারা। এই সংকটগুলির মূল কারণ হলো আমাদের এই খাগড়াছড়িতে যে বনভূমি রয়েছে, সেই বনভূমিগুলির উজাড় হয়ে যাচ্ছে। দিন দিন মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। একটু বৃষ্টি হলে আবার পানির স্তরটা কিছুটা উপরে এসে গেলে তখন স্বাভাবিকভাবে পানি পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রচণ্ড দাবদাহে পার্বত্য এলাকার বাসিন্দাদের চরম মানবিক বিপর্যয় ঠেকাতে বিকল্প পানির ব্যবস্থা করা এখন জরুরি হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।